কিরে বাবা, তুই এসে গেছিস? এখন আমাকে নাকি ডেকেছিস বলে তুই এখন বল এখানে কিছু নাস্তা নাস্তা করে যা। আমি তো এখন যাবো গা, তাও তুই এখন বল না এখানে বসে কিছুক্ষণ চা নাস্তা কর। আর দেখ, তুই যদি বাইরে খেলতে টেলতে চাসো তাহলে কিন্তু সাবধানে থাকবি, কারণ এখন 4টা থেকে বেশি দেরি করবি না। আর এটা আমি কেন বলেছি তাহলে তুই আমাকে জিজ্ঞেস করবি না। ঠিক আছে বাবা, আমি আমি আর কিছু বলবো না। আমি তাহলে খেতে যাচ্ছি। আমি এমনিতে খাবো না, আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। এই বলে রতন চলে যেতে লাগলো আর বন্ধুদের কাছে তাও দৌড়ে দৌড়ে। কে ছুটছি, তোর কি অবস্থা? তোর সাথে তো অনেকদিন দেখা হয় না, এখন তোর কি অবস্থা বল আমাকে এখন। তো আমারও ভালো অবস্থা। তুই তো পরীক্ষা টরীক্ষা দিয়ে এখন তুই এখন আসছিস এখানে, এখন তোরও কেমন অবস্থা সেটা আগে আমাকে এখন বল। তো আমার ভালো অবস্থা, আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছি, এখন আমার এখন কোনো কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা বল, প্রীতম কই? প্রীতমের সাথে তো দেখাই হচ্ছে না, প্রীতম কই? প্রীতমের কথা আমাকে বলতেছে না যে। কি হয়েছে তুই জানিস? ও আসলে একদিন ইয়াতে গিয়েছিল, কি বলে, ও বাঁশবাগানে গিয়েছিল। বাঁশবাগানে যাওয়ার পরে ওখানে গিয়ে ভূত 4টা দেখে আসে, কিন্তু ভূতের সাথে তার দেখা হয়। দেখা হওয়ার পরে সে বেহুঁশ না হয়ে তাড়াতাড়ি দৌড় মেরে এসে যায় ঘরে। ভাগ্য ভালো ছিল, তার ঘর অনেক কাছে ছিল, না হলে তার মৃত্যু হতো, আমি সেটাই ভাবছি। আর সেগুলো ভাবতে ভাবতে সে কালকে জ্বরে ভুগতে থাকে। তুই যা, তোকে দেখলে প্রীতম অনেক খুশি হবে, কারণ প্রীতম আমার কাজ ছিল তো আমি যেতে পারি না, আজকেও যেতে পারবো না, আজকে আমার অনেক কাজ, তাই আমি যাবো এখন। তুই এখন যা, তোর তো এখন ওর সাথে দেখা করাই ভালো, ও খুশি হয়ে যাবে। তুই যা। এইভাবে করে দৌড়াতে দৌড়াতে রতন এলো তার প্রিয় বন্ধু প্রীতমের কাছে। তোর কি অবস্থা? তোর নাকি বাঁশবাগানে গিয়ে তোর নাকি জ্বর হয়ে গেছে, তোর এখন কি অবস্থা সেটা বল। তোকে দেখে তো অনেক ভালো লাগছে, কারণ তুই আমার প্রিয় বন্ধু। আর দেখ, আমি বলি আমি কিভাবে জ্বরে ভুগছি, কারণ আমার বাঁশবাগানে আমি যাবো। বাবাকে বলেছিলাম, যে বাবা বলেছিল আমি বাঁশবাগানে যাবো, বাবাকে বলেছিলাম। বাবা বলেছে তাহলে তুই এই বাঁশবাগানে যাস না, কোনো বাঁশবাগানে যাস না। তো আমি বললাম যে অন্য গ্রামে বাঁশবাগানে যাই। তাহলে বল না, আমরা যেতে পারবো না ওভাবে, কারণ আমাদের ওখানে একজন ভূত থাকে আমাদের। তো আমি বাঁশবাগানে যাই না রে ভাই, আমি গেছিলাম। তো আমি রাত্রেবেলা 9টার দিকে বাঁশবাগানে ঢুকি। ঢোকার পরে দেখি যে ওখানে চাঁদ। চাঁদ দেখার পরেই সাথে সাথে আমি চলে আসলাম। চলে আসার পরে একটা ভূতের সাথে দেখা। আমি তো থতমত হয়ে গেলাম ওখানে। আমার ওখানে যাওয়ার সাথে সাথে আমি তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে বাসার এখানে আসি। তা আমার বাসা অনেক কাছে ছিল বলে আমি বেঁচে গেছি। আমার লাভ অনেক ভালো ছিল। আমি এটা মা বাবাকে বলি না, কিন্তু জ্বর ওঠার পর আমি ঠিক বলে দিই। আমার এগুলো ভাবতে ভাবতেই জ্বর উঠে যায়। তোকে দেখে অনেক ভালো লাগছে, আমার এখন ভালোই আছে। তারপর কি হয়েছে আমাকে এটা বলা হবে ডাইনির গল্প পার্ট 3-তে। তো আমরা এটা নিয়ে আসার চেষ্টা করছি দ্রুত। আপনারা লাইক সাবস্ক্রাইব সবাই করে দিবেন।